নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। সংসদে হামলা, সংসদে ধোঁয়াবাজি হামলা, সেই ধোঁয়াবাজি হামলার ঘটনায় তদন্ত এগিয়ে চলেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 5 জন মাস্টারমাইন্ড ললিত ঝা। দিল্লি পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেয়েছে। 7 দিনের হেফাজতে পেয়ে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি ইন্টারোগেশন করছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এরই মাঝে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে এসেছে দিল্লি থেকে এবং শহর কলকাতা থেকে। দিল্লি থেকে যে ইনফরমেশন উঠে এসেছে, এই সংসদে হামলা এবং সংসদে হামলার দিনেই সংসদের বাইরে থেকে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার মধ্যে অন্যতম একজন অমল শিন্ডে, মহারাষ্ট্রের বাসিন্দা। এই অমল শিন্ডে যে ধোঁয়াবাজিগুলি নিয়ে মনোরঞ্জন এবং সাগর শর্মা সংসদের ভিতরে ঢুকে গেছিল, সেই ধোঁয়াবাজিগুলি কালেক্ট করেছিল মহারাষ্ট্রের কল্যাণ এলাকা থেকে। মহারাষ্ট্রের কল্যাণ এলাকা থেকে প্রায় 1 মাস আগে এই ধোঁয়াবাজিগুলি কালেক্ট করেছিল। কালেক্ট করে নিজের কাছে রেখে দিয়েছিল এই অমল শিন্ডে। শুধু তাই নয়, ইনফরমেশন আরও যা পাওয়া যাচ্ছে, যারা অ্যাকিউজড এবং যারা অ্যারেস্টেড হয়েছে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে প্রত্যেকে পরস্পরকে 5 বছর ধরে চেনে। ট্রেনে যাতায়াতের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতো এবং যেদিন হামলা করে তার আগে থেকে কিন্তু ট্রেনেই এই দিল্লিতে চলে এসেছিল। ইনফরমেশন আরও যেটা পাওয়া যাচ্ছে, তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, এই যে সংসদে হামলা এটা কিন্তু রীতিমতো খুব সুচারুভাবে পরিকল্পনা করে এই হামলা করেছিল। অন্যদিকে শহর কলকাতা থেকে যে কানেকশন আসছে, মাস্টারমাইন্ড ললিত ঝা শহর কলকাতার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করেছে। তাকে কলকাতারই ছেলে বলা যায়। সেই বড়বাজার, যে বড়বাজারে দীর্ঘদিন ধরে বসবাস করত, বড়বাজারের ক্ষেত্রে বড়বাজার থেকে একটা চাঞ্চল্যকর ইনফরমেশন বা বলে দেওয়া যায় চমকে দেওয়ার মতো ইনফরমেশন পাওয়া যাচ্ছে। যে বাড়িতে ভাড়া থাকতো ললিত ঝা, সেই বাড়িটি খুব পুরনো বাড়ি। সেই বাড়ির মালিক তিনি দিল্লি থাকেন, সিনিয়র সিটিজেন, বয়স্ক ব্যক্তি। তার হয়ে অন্যান্য ভাড়াটিয়াদের কাছ থেকে যে ব্যক্তি ভাড়া তোলেন সেই রবি আগরওয়াল তিনি সাফ জানাচ্ছেন যে এই সব বাড়িতে বা ওই বাড়িটিতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ডকুমেন্টস চেকিং করা হয় না। তিনি সাফ জানাচ্ছেন যারা থাকেন, যারা বাবা ভাড়া নিতে গেলে কোনো ধরনের কোনো ডকুমেন্টস লাগে না। শুধু তাই নয়, এই বাড়িতে যারা ভাড়া আছেন তাদের ডকুমেন্টস চেকিং, ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু স্থানীয় প্রশাসন লেভেলে হয় না। একমাত্র ইলেকশন এলে প্রত্যেক জায়গায়, গোটা দেশেই এটা নিয়ম, ইলেকশন কর্মীরা বা নির্বাচন কমিশন কর্মীরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে যারা অধিবাসী, যারা বাসিন্দা, তাদের ডকুমেন্টস চেকিং করেন। কিন্তু সেই সময়টুকু বাদ দিলে এই বড়বাজারের 218 নম্বর রবীন্দ্র সরণির বাড়িতে যারা ভাড়া থাকেন, ললিত সহ যারা ভাড়া থাকেন বা ললিত ভাড়া ছিলেন, দীর্ঘদিন ধরে তাদের কোনো ডকুমেন্টস, কোনো ভেরিফিকেশান হয়নি। যার ফলেই এই ললিতের মতো যুবক কখনো রবীন্দ্র সরণি, কখনো বা বাগুইআটি, বিভিন্ন জায়গায় থেকে এই শহর কলকাতা বা শহর কলকাতা সংলগ্ন এলাকায় বসেই সংসদে হানার মতো প্ল্যান করছে। প্রশাসনের নজরদারি নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে। সংসদ হামলার সব খবর, প্রতি মুহূর্তের খবর, আপডেট নিউজ আমরা দেব। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।